শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আর আমার যত পুরাতন বন্ধুরা আছো বা নতুন বন্ধুরা আছো, তোমাদের সকলের কাছে অনুরোধ, আজকের ভিডিওটাকেও স্কিপ করে দেখো না। আশা করি আজকের ব্লগটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, সকাল সকাল তোমার চলে এসেছি কাপড় মেলতে। যেহেতু পুচকুসোনার কাপড় সকাল সকাল না মেললে বন্ধুরা, না শুকালে খুবই অসুবিধায় পড়ে যায়। ওই কারণে তোমার আগে পুচকুসোনার কাপড় ধুয়ে দিই সর্বপ্রথম ঘুম থেকে উঠে, তারপরে বাকি কাজ করি। টিফিনটা বসেই চলে আসি ওর কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিতে। যেহেতু কি বলো তো বন্ধুরা, এখনকার ওয়েদার তো তেমন, এই রোদ এই বৃষ্টি, ওই কারণে কাপড় শুকাতে না ভীষণ দেরি হয়। আর এই যে বন্ধুরা, আমাদের স্তুতিসোনা সকাল সকাল উঠে পড়েছে, ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন মা একটা রেসিপি করছে, তারই যোগাযান্তি করছে সমস্ত কিছু। আর এখন স্তুতিসোনার বিছানায় শোয়ানো হবে, যেহেতু দুজনাই এখন কাজ করবো, তো এই কারণে বন্ধুরা। আর এই যে স্তুতিসোনার বিছনাও রেডি, দাঁড়াও তোমাদের দেখাই। আর এই যে পুচকিসোনার বিছনা রেডি, শুধু সাইডে বালিশগুলো দিলেই হয়ে যাবে। কিন্তু মনে হয় না আজকে ও বিছনায় থাকবে। এই যে বন্ধুরা, মা এদিকে রেসিপি করছে আর পুচকুসোনাকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, যেহেতু ভিডিও করছি। এরপরে ওর বাবার কাছে দেবো পুচকুসোনাকে, যেহেতু ওর বিছনা রেডি করছে, ও বিছনায় শোবে না, এই কারণে এই যে কোলে উঠে বসেছে। কিছু করার নেই, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো বন্ধুরা। তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্পি কিচেন ও গ্রো করার জন্য এইভাবে করছি আমরা। তোমরা আমাদের সঙ্গে থাকলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। দেখো মা কথা বলছে, মায়ের দিকে একটু ঘুরে দেখে নিল। ঠিক আছে বন্ধুরা, মায়ের রেসিপি করা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো মা দিকে কি রেসিপি করছে। আর এই যে বন্ধুরা, পুচকুসোনা সমস্ত কাপড় মেলা হয়ে গেছে। আর এখন পুচকুসোনাকে কোলে নিয়ে পুচকুসোনার জল রোদ্দুরে দিতে চলে এসেছি আমি। আর মা বলছিল ওকে কোলে নিয়ে গেছিস ভারী বালতি জলের। আমি বললাম ঠিক আছে মা, অসুবিধা হবে না। আর এই যে পুচকুসোনাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর ওকে স্নান করাতে গিয়ে পুরো ভিজে একাকার হয়ে গেছিলাম, ওই কারণে নাইটিও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, পুচকুসোনাকে নিয়ে একটু দুষ্টুমিতে মেতে উঠেছি। যেহেতু কি বলতো বন্ধুরা, মা বাড়িতে নেই, তো এই কারণে আর অনেক কাজ বাকি আছে, সেই সমস্ত কাজ ফেলে আগে ওকে টাইম দেওয়ার চেষ্টা করি সর্বদা। দেখো কেমন দুষ্টুমি, আর শুধু ওই ঢ্যাঁড়স গাছের ফুলগুলোর প্রতি ওর নজর। হাতে পেলে না বন্ধুরা এক্ষুনি ছিঁড়ে ফেলতো ফুলগুলো, মানে এখন হাতের কাছে যা পায় তাই ও মানে কি বলবো বন্ধুরা, যা কিছু পাবে ছুঁড়ে ফেলে দেবে সমস্ত কিছু। আর এই যে বন্ধুরা কি বলো তো, ওকে একা রেখেও কোনো কাজে এখন যেতে পারি না। আর মা বারবার বলে গেছে যে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ স্তুতিকে একা রেখে কোথাও কিছু করবি না, আমি এক্ষুনি চলে আসবো, তারপর সমস্ত কাজ করবি। আর তোমাদের কি ওর ভিডিও ভালো লাগে না বন্ধুরা? তোমরা কেউ কিন্তু কমেন্ট করো না আমাদের স্তুতিসোনাকে তোমাদের কেমন লাগে। অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা, তাহলে স্তুতিসোনারও ভালো লাগবে। যেহেতু একটু একটু এখন হয়তো বুঝতে শিখেছে, কেন অনেক কিছু বললে না হাসি একদম, মানে কি বলবো বন্ধুরা, ওর বাবার সাথে তো ভীষণ রাগ অভিমান করে গো। আর এত দুষ্টুমিতে মেতে উঠেছে না বন্ধুরা, একটু চোখে ঘুম নেই, ঘুমাতেও চায় না। সারাদিন খেলবে আর ঘুরবে, এর বাইরে আর কোনো কিচ্ছু নেই ওর। দেখো তোমাদের দিকে ক্যামেরা অন থাকলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না ওর, ও শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে। আর এই যে স্তুতিসোনা এখন ঘুমিয়ে পড়েছে, এই কারণে ওর দোলনা থেকে বিছনাটা তুলে নিচ্ছি। যেহেতু বন্ধুরা আমরা বিছনা পেতে রাখি না, ওকে যখনই ঘরে নিয়ে নেওয়া হয় যে আর দ্বিতীয়বার দোলনায় রাখা হবে না, তখন আমি বিছনা তুলে ঘরে রেখে দিই। যেহেতু কী বলো তো বন্ধুরা, গ্রামের বাড়ি, কোথায় কী ঢুকে বসে থাকবে, পরে সেটা নিয়ে ভীষণ বিপদে পড়বো, এই কারণে সবসময় চেষ্টা করি এইগুলো করে রাখার। এখন চেয়ারগুলো সমস্ত ঠিক করে নিচ্ছি আমি। আর হঠাৎ বন্ধুরা বৃষ্টি নেমে গেছে, খালি পায়ে আমি দৌড়ে এসেছি পুচকুসোনা সমস্ত শুকনো কাপড়গুলো তুলে নিতে, যেহেতু ভিজে যাবে বন্ধুরা, কি করব বলো। এই যে বন্ধুরা, মা খেতে বসে পড়েছে আর আমি পাশে এখন ভিডিও করছি। তার মানে কি বলবো বন্ধুরা, যেহেতু পুচকুসোনা এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও খাওয়ানো হয়নি, বাইন চান শুতে গেলে খাওয়াতে হবে, ওই কারণে মাকে বললাম মা তুমি আগে খেয়ে নাও, যদি তোমার দেরি হয় তো আমি খাইয়ে দেবো।
আর মায়ের পাশে বসে বসে এখন আমি ভিডিওগুলো সেভ করে নেবো, যেহেতু আজকে অনেক রেসিপি হয়েছে বন্ধুরা, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই আমি। আর এই যে বন্ধুরা, তোমার দানা কলা দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছে, আর এই পাশে এক ধরনের ডাল করা হয়েছে। কি ডাল এটা তোমাদের পরে বলবো বন্ধুরা। আর এই দেখো আজকে স্পেশাল একটা মেনু করা হয়েছে, সেটাও তোমাদের তোমরা রেসিপিতে পেয়ে যাবে। জোয়া কিচেনে তোমার এর বড় ভিডিও পেয়ে যাবে এই রেসিপিটা। আর এরই একটা শর্ট করা হয়েছে, সেটা তোমরা আজকে দুপুরে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা। দারুণ স্বাদ, কি বলবো তোমাদের। আর এই যে বন্ধুরা, কালকের দিনের মতো আজকেও তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু কি বলো তো বন্ধুরা, ঝেপে একটা যে বৃষ্টি হবে তা হচ্ছে না, একদম সে ছিটে ফুটা বৃষ্টি হচ্ছে, জানো না। আর এই যে ওর কাকিমণি খেলনাটা নিয়ে আবার খেলতে, এত খেলনা বন্ধু ওর, কিন্তু ওর কোনো খেলনা পছন্দ না, শুধু এইটা নিয়েই খেলবে। দেখো ওই পাশে সব খেলনাগুলো পড়ে আছে ওর, যেহেতু এটা দিতে চায় না তেমন একটা, যদি লেগে যায় ওই কারণে, কিন্তু না ওর এটাই চাই। লুকিয়ে রাখলে কি কান্না জানো না বন্ধুরা, একদম এটাকে লুকিয়ে রাখতে পারি না। দেখো শুধু মানে ও ভাবলে হয়তো মা খেলনাটা কেড়ে নেবে, ওই জন্য সাথে সাথে নামিয়ে নিল খেলনাটা ও। আর এই যে বন্ধুরা, আমাদের বাড়িতে বেছানোর লোক চলে এসছে, সমস্ত কিছু বিছায়। দেখো মা যত ছোট কাপড় ওর জামা আছে সব এই চিকটার মধ্যে প্যাক করে রেখেছে, যাতে মানে কী বলতো বন্ধুরা, এমন কাপড় ভিজাই তোমাদের কি বলবো, ঘন্টায় ঘন্টায় কাপড় চেঞ্জ করতে হয় ওর। আর এটার মধ্যে সমস্ত গুছিয়ে রেখেছে যাতে হাতের কাছে তাড়াতাড়ি পেয়ে যায়। আবার তোমার ওর বাক্স খুলবে, তারপর সমস্ত কিছু বের করবে। আর এই দেখো জামাগুলো কিভাবে বের করছে, দেখো শুধু, মানে কি বলবো বন্ধুরা, এতটাই দুষ্টু হয়ে উঠেছে না, মানে ওকে সামলাতে গিয়ে এখন আমরা নিজেরা নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। পুরো চিক দিয়ে কাপড়গুলো এখন বের করবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। অবশ্যই কমেন্টে জানিও আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো। আর দেখলে পুরো বিছানা ছড়িয়ে দিল কাপড়ে, এগুলো এখন আবার সব গুছাতে হবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখাবে নতুন একটি ব্লগে।